অমানবিক নির্যাতনে ইসরায়েলের বিভিন্ন কারাগারে অন্তত ৫৯ ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত এই বন্দীদের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, দিনের পর দিন নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয়েছে এসব ফিলিস্তিনির। তবে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি বলে জানায় সংস্থাটি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ছবির এই ব্যক্তির নাম মোয়াজেজ আবায়াত। ফিলিস্তিনের আলোচিত এক বডি বিল্ডার ছিলেন তিনি। ভিডিওর এই ব্যক্তিও মোয়াজেজ আবায়াত, তবে দুই ছবির মাঝের ব্যবধান মাত্র ৯ মাস। এ সময় বন্দী ছিলেন ইসরায়েলি কারাগারে। কতটা নির্যাতন আর নিপীড়নের শিকার হয়েছেন তিনি তা স্পষ্ট। গেল বছর বিশ্বজুড়ে তোলপাড় তোলে এই ভিডিও। আবারও সামনে আসে ইসরায়েলি কারাগারে বর্বর নিপীড়নের বিষয়টি। ২০২৩ সালে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত ৫৯ ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে। বন্দীদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে এ তথ্য। নিহতদের মধ্যে ৩৮ জনই গাজার বাসিন্দা। কারাগারে এসব ফিলিস্তিনি বন্দীদের খেতে দেওয়া হয় না দিনের পর দিন। বন্দী করে রাখা হয় অন্ধকার কুঠিরিতে। অমানবিক নির্যাতনে প্রাণ যায় এসব ফিলিস্তিনির। তবে নিহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি বলেও জানায় সংস্থাটি। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের নির্যাতনের বিষয়টি আলোচিত হয় বন্দি বিনিময়ের পর থেকেই। বিভিন্ন কারাগারে নির্যাতনের শিকার এসব ফিলিস্তিনি এতটাই অসুস্থ যে তাদের সরাসরি মিশরে পাঠিয়ে দেওয়া হয় চিকিৎসার জন্য। অন্যদিকে বিপরীত চিত্র ইসরায়েলি জিম্মিদের ক্ষেত্রে। মুক্তি পাওয়ার পর প্রত্যেককেই দেখা যায় সুস্থ সবল। তাদের অভিব্যক্তিতে স্পষ্ট কতটা সুযোগ সুবিধা রেখেছিল হামাস। মুশফিক হাসান, যমুনা নিউজ।